बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক, মদিনার নবী বলেন আমি জমিনে আসছি এমন এক হালাত, একদিকে আমি এসে আব্বাকে পেলাম না, অল্প বয়সে আমি মা হারা বড় অসহায় হয়ে গেলাম। আমার দিন যত আসে চতুর্মুখী আমার অন্ধকার চেপে বসে, মুশরিক আমার আপনজন সব আমার দুশ্মন। ওই বিপদ কালে এই যুবক, নবী বলেন ওই বিপদ মুহূর্তে আমার উপকার যারা করেছে সবাই যুবক, আর আমার বিরোধিতা যারা করেছে সবাই বুড়া। বুড়ারা বিরোধিতা করেছে, যুবক নবীর উপকার করেছে। ও যুবক, তোমার বয়স 25 থেকে 30 বছর, বলো তুমি নবীর আদর্শের কোন উপকার করছনি? বরং তোমার জীবনটা ফুলের মতো বানানো, সাজানো গোলাপের ঘ্রাণ তোমার মধ্যে আছে। তুমি এই ঘ্রাণটা পাকাইয়া গোটা দুনিয়ায় ছড়ায়া সুন্দর সমাজ উপহার দিবা। কিন্তু সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে করে চেহারাটা পর্যন্ত নষ্ট করেছে। মনে মনে ভাবতেছো তুমি তো সুদর্শন সুপুরুষ, হ্যাঁ, অথচ তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই। যেই চেহারার উজ্জ্বলতা 40 বছর পর্যন্ত নষ্ট হওয়ার কথা না, সেই চেহারা কেন তোমার 25 বছরে নষ্ট? সারা রাত মোবাইলে গুনার কারণে আমার আল্লাহ তোমার চেহারার নূর নিয়ে গেছে। ও যুবক, এজন্য অনুরোধ করে বলবো, গুণের মানুষ হওয়ার জন্য কি বিষয়, হ্যাঁ আসুক, সমস্যা নেই। ভাইয়েরা আমার নিয়ে আসো, নিও তাড়াতাড়ি। আমি 5 মিনিটও ওয়াজ করতে পারি, 20 মিনিটও পারি। চরমনের মাঠে সময় দিয়েছে 20 মিনিট, 19 মিনিটে ছেড়ে দিছি, কোনো টেনশন নেই। ভাইয়েরা আমার, আমার কোনো পুঁজি নেই, মুরব্বীদের দোয়া, জীবনে কোনো বেয়াদবি করি নাই কারোর সাথে, এটা আমার বড় একটা পুঁজি আমি মনে করি, আমার বড় পুঁজি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে